নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। মন্ত্রী কৌশিকের উপস্থিতিতে দায়িত্ব নিলেন কাছাড় বিজেপির নয়া সভাপতি রূপম সাহা। ৭২ ঘন্টার মধ্যে রাঙ্গিরখালের অর্ধসমাপ্ত গার্ডওয়ালের কাজ শেষ না হলে আন্দোলনের হুমকি কনকপুরবাসীর। শতবর্ষকে সামনে রেখে আরএসএস এর গুণাত্মক পথ সঞ্চালন একাধিক স্থানে। শিলচরে সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায় মূল অভিযুক্ত আবুবকে হাজতে পাঠালো পুলিশ। উধারবন থেকে আটক পাথর পাচারকারী। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। কাছাড় জেলা বিজেপি সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব সমঝে নিলেন রূপম সাহা। রবিবার শিলচর আসাম প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী সভাপতি বিমলেন্দু রায়ের কাছ থেকে দায়িত্ব সমঝে নেন রূপম। এদিন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক মিহিরকান্তি সোম, নিহারঞ্জন দাস সহ কাছাড় বিজেপির বিভিন্ন স্তরের কর্মকর্তারা নয়া জেলা সভাপতি রূপম সাহাকে সংবর্ধনা জানান। সভায় বক্তব্য রাখেন মন্ত্রী কৌশিক রায়, বিদায়ী সভাপতি বিমলেন্দু রায় সহ অন্যান্যরা। যখন আমি যুব মোর্চা বিভিন্ন সময় দায়িত্বে ছিলেন, তো পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রম করলে আমরা সব কাজকে আমরা আজকের দিনে করতে পারি। কারণ কঠিন সময়ে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা বিভিন্ন দায়িত্বে তারা উনি কাজ করেছেন এবং আমি আশা করব যে ওনার নেতৃত্বে এই নতুন জেলা যে কমিটি হবে, সেই কমিটি কাছাড় জেলায় আগামী দিনে অনেকগুলি আমাদের সাংগঠনিক হোক, আমাদের নির্বাচন আছে, অনেকগুলি আছে, সেগুলি আমরা সুন্দরভাবে আমরা করতে পারি। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টিতে এবার একটা নতুন নিয়ম এসেছিল, আর সেই নিয়ম ছিল যে মণ্ডল সভাপতি যারা হবেন তাদের বয়স 45-এর মধ্যে থাকতে হবে, আর জেলা সভাপতির 60-এর মধ্যে থাকতে হবে। আর সেইটা দেখতে গিয়ে অনেক জায়গাতে পরিবর্তন হয়েছে। আজকের দিনে আমরা আমাদের মণ্ডল সভাপতি যারা ছিলেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, কিন্তু আজকে যেহেতু জেলায় সমস্ত সক্রিয় সদস্যদের সঙ্গে আমরা বসেছি, এই জন্য জেলার 18টি মণ্ডলে আমাদের যারা সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এখন অবধি 19 নম্বর ওয়ার্ড থেকে ভারতীয় জনতা পার্টি কমিশনার বলুন, এমপি বলুন, এমএলএ বলুন, ভোট সর্বাধিক আমরা করতে পেরেছি। 2003 সালে আমি প্রথম এডক হিসাবে আমি শিলচর শহর মন্ডলের সভাপতি। তখন আমার সাথে মহেন্দ্র দাস ছিলেন সাধারণ সম্পাদক। 15 জনের কমিটি করে আমরা কাজ আরম্ভ করেছিলাম। 2003 সালের শেষে 6 মাসের জন্য আমি ছিলাম। মণ্ডল সভাপতি নির্বাচন হয়েছে, সেটা অনেক কাহিনী আছে, সেই কাহিনীগুলো করতে যাব না। যাক, সেখানে আমি প্রতিনিধিত্ব করে আমি মণ্ডল সভাপতি নির্বাচিত হয়েছিলাম। আর সেই নির্বাচন কমিটিতে এখন মঞ্জু দেব ছিলেন সাধারণ সম্পাদক। ওদেরকে নিয়ে কাজ করছি, সামনে কথা বলছি, অনেক ছিলেন, সবাই নাম আমার মনে করছে না। পার্টির আন্দোলন ভূমিকা নিয়েছিলাম। এইবার আমি যখন দায়িত্ব পেয়েছি, আমার দিনে সরকারে যখন ছিলাম 2016-তে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, মেমতা প্রধান সভাপতি ছিল। আর এই 3 বছর 4-5 বছর জেলার সঠিক দায়িত্ব না থাকলেও বিভিন্ন স্টেটের দায়িত্ব নিয়েছি। আপনারা জানেন করিমগঞ্জের আমি প্রথম লোকসভার প্রভার ছিলাম 2019-এ, এবং এই শিলচর বিধানসভার 2021-এর আমি প্রভারী ছিলাম। এইবার করিমগঞ্জের লোকসভার ইনচার্জ ছিলাম, যা কৌশিকার নেতৃত্বে আমি কাজ করেছি, এবং আমরা 3টা নির্বাচনে আমি জয়ী হয়েছি। এটা আমার কাছে অনেক গর্বের। আমি আশা রাখি শিলচরের আজকে দায়িত্ব পাওয়ার পর কাছাড় জেলা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ আমি মনে করি।
কিছুদিন পর পঞ্চায়েত নির্বাচন হবে। এই পঞ্চায়েত নির্বাচনে আপনাদের সহযোগিতা, প্রতিটা মন্ডল সভাপতি, প্রতিজন অ্যাক্টিভ মেম্বাররা যারা উপস্থিত হয়েছেন, বিভিন্ন কার্যকর্তারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমি একটা কথা বলবো, দল থাকলে আপনারা থাকবেন, দলের বিজয় আপনাদের বিজয়। আমি আপনাদের বলবো দলকে বিজয় আমাদের আনতে হবে। আমাদের মনে আছে কংগ্রেসের যুগে যখন কংগ্রেস শাসন ছিল, আমার একটা কথা মনে ছিল, আমরা শালচাপড়ায় আন্দোলন করেছিলাম, ব্লক অফিসার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, বিভিন্ন জব কার্ডের মাধ্যমে টাকা লুটপাট করেছে। শিলচর রাঙ্গিরখালের গার্ডওয়ালের কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে, এমন অভিযোগ তুলে সরব হলেন কনকপুরের জনগণ। তারা জানান, গত 2 বছর থেকে গার্ডওয়ালের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে, অথচ এই ওয়াল নির্মাণের জন্য ক্লাবঘর এবং মন্দির ভেঙে দেওয়া হয়েছিল, তবুও কাজ এগোচ্ছে না। অর্ধসমাপ্ত গার্ডওয়াল নির্মাণের জন্য আজ তারা 72 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন বিভাগীয় কর্তৃপক্ষকে। এই সময়সীমার মধ্যে কাজ শেষ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কনকপুরবাসী। উপস্থিত ছিলেন ধীরেন্দ্র দাস, সুধাংশু দাস, দিলীপ রায়, রণজিৎ রায়, কানু পাল, সঞ্জিত রায়, জুয়েল বণিক সহ অন্যান্যরা। অত্র এলাকার যে রাঙ্গিরখালের যে কাজটা আরম্ভ হয়েছে, আমরা প্রথমে কর্মবীর উপায়ন চক্রবর্তী এমএলএ মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। অত্র এলাকার কাজ খুব সুন্দরভাবে কাজটা হচ্ছে, কিন্তু আমরা আজকে সমবেত হয়েছি অত্র এলাকার যুবক এবং আমাদের দুজন। আমাদের একটা আপত্তি যে কর্মসংঘ ক্লাবের আমাদের যে বিল্ডিং গড় ভেঙে আমরা এই রাঙ্গিরখালের জন্য জায়গা দিয়েছি, কিন্তু এই যে কর্মসংঘ ক্লাবের সামনের যে এই যে গার্ডওয়ালটা এখনও হচ্ছে না, এর জন্য আমরা খুব জানাচ্ছি এবং অফিসত্তর এমএলএ মহাশয়ের কাছে আবেদন করছি যাতে ওই কাজটা আরম্ভ করা হয় এবং আমরা যে ব্রিজে দাঁড়িয়ে আছি, ব্রিজের সামনেও বাম দিকে গার্ডওয়াল হয় নাই। আমরা অনুরোধ জানাচ্ছি যাতে দ্রুত ওই কাজটি আরম্ভ হয়। ধন্যবাদ। 2022 ইংরাজি যে সময় আমাদের বন্যা এসেছিল, তৎপর আমাদের বিধায়ক শিলচরের যিনি জনপ্রিয় বিধায়ক, ওনার নেতৃত্বে আমাদের আসামের মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আমাদের এই রাঙ্গিরখালি কাজটি শুরু হয়েছিল। বিগত 2 বছর হয়ে গেছে আমাদের কাজটি খুবই উন্নত মানের কাজ হচ্ছে, আমাদের কন্ট্রাক্টর খুবই ভালোভাবে কাজ করছে, আমাদের বিধায়ক দিনরাত্র পরিশ্রম করছে। যেহেতু আমরা দেখছি আমাদের রাঙ্গিরখাল বলুন, অম্বিকাপট্টি বলুন আর রাঙ্গিরখালি পয়েন্টই বলুন, যেভাবে কাজ হচ্ছে দিনরাত্র পরিশ্রম করছে আমাদের বিধায়ক। আমরা দেখছি যে বিগত 2 বছর হয়ে গেছে আমাদের কাজটি চলছে। আমরা দেখছি যে আমাদের কনকসংঘ ক্লাবের যে পিছনের দিকটা যে গার্ডওয়ালটা, আমাদের মনসা মন্দিরের ঠিক পিছনের যে গার্ডওয়ালটা, আর আমাদের সেবানন্দলের কিষাণ ক্লাবের যে সামনে গার্ডওয়ালটা এবং আমাদের সন্দুক সেতু যেখানে একটা গার্ডওয়ালটা, এখানে একটা প্রবলেম আছে। এই গার্ডওয়ালটা বিগত 2 বছর ধরে কেন হচ্ছে না, সেটার জন্য আমরা কন্ট্রাক্টর মহোদয়ের কাছে আমরা একটা আবেদন আর্জি করছি এবং আমাদের যিনি আধিকারিক আছে, অফিসিয়াল আধিকারিক প্ল্যাটফর্মটা যিনি আছে, ওনাদেরকেও আমাদের বলছি যে এই কাজটা কেন হচ্ছে না। আমরা অতি সত্যি এই কাজটা করার জন্য আমরা অনুরোধ রাখছি। আর আমরা আগামী 72 ঘন্টার ভিতরে যদি এই কাজটি যদি আমাদের কোনো সুরাহা না দেয়, তারপর আমরা বৃহত্তর একটা আন্দোলন আনবো। আর আমরা আজকের দিনে আমরা দেখছি যে আমাদের কনকসংঘ ক্লাব, কিষাণদূত ক্লাব, জাগৃতি ক্লাব এবং শনি মন্দির আমরা যদি ত্যাগ করতে পারি, আমরা এই জনসাধারণের স্বার্থের জন্য আমরা বিগত উন্নত মানের কাজ হচ্ছে। তাই আমাদের এই গার্ডওয়ালটা কার জন্য হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, কন্ট্রাক্টর মহোদয় আমাদেরকে বলতে হবে এবং অফিসিয়াল আধিকারিক আমাদেরকে বলতে হবে। না হলে আমরা 72 ঘন্টা পরে আমরা একটা বৃহত্তর আন্দোলন নামবো কনকপুর এলাকাবাসী নিয়ে। আর আজকের দিনে আমরা আমাদের কন্ট্রাক্টর যিনি আছেন ওনাকে বলা কেন হচ্ছে না এই কাজটা, এটা আমরা ক্লিয়ারেন্স পাই নাই এখনো। এইটা ক্লিয়ারেন্স পাই না, আমরা তো কাজ করলে প্রস্তুত, আমরা যে কোনো সময় কাজ করতে পারি, অর্ডার না পেলে তো আমরা কাজ করতে পারব না। আর যেই জায়গাটা আছে, আপনি এই জায়গাটার নালার এইপার ওইপার ওই যে আপনার মনসা মন্দিরের উল্টার দিকে প্লাস আছে 0 পয়েন্ট, আপনাদের যেই জায়গাটা ক্লাবটা আছে ওইখানে আমরা ক্লিয়ারেন্স পাই নাই, তার জন্য আমরা কাজ করতে পারতেছি না। এইটা আপনার ডিপার্টমেন্টের মধ্যে চিঠি লেখেন, ডিসি মহাশয়কে আপনারা লেখেন, প্লাস উপায়ন ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার কাছে লেখেন, উনি আমার ক্লিয়ারেন্স দিলে আমি সঙ্গে সঙ্গে কাজ করে দিব। আমার ম্যাটেরিয়াল আমরা কেন লিখতাম, সিটি আপনারা ডিপার্টমেন্ট আপনারা করবেন, যেহেতু 0 পয়েন্ট আপনারা দর্শক জায়গাটা আমার ক্লিয়ার দিতে লাগবে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষকে সামনে রেখে রবিবার সংগঠনের দক্ষিণ অসম প্রান্তের 5টি স্থানে আয়োজিত হল গুণাত্মক পথ সঞ্চালন। সংগঠনের শিলচর বিভাগের উদ্যোগে মধ্য কাছাড়, দক্ষিণ কাছাড়, পশ্চিম কাছাড় এবং লক্ষ্মীপুর জেলা একত্রে শিলচরের সঞ্চালনের আয়োজন করে। শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের মাঠ থেকে সঞ্চালন শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফের মেডিকেলের মাঠে ফিরে আসে। এছাড়াও শ্রীভূমি, রামকৃষ্ণনগর, হাইলাকান্দি এবং ডিমা হাসাও জেলায়ও এই পথ সঞ্চালনের আয়োজন করা হয়। শিলচরে সাংবাদিকের উপর দলবদ্ধ আক্রমণের ঘটনায় মূল অভিযুক্ত আবুব মজুমদারকে গতকাল রাতে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে উধারবন থেকে গতকাল রাতে পাথর পাচারের অভিযোগে শফিকুর রহমান নামের আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। ধৃত আবুবকে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে পুলিশ। বিশুদ্ধ পানীয় জলের অভাবে ধুঁকছেন বরখলার বদরপুর মাছিমপুর এলাকার জনগণ। বিভাগীয় কর্তৃপক্ষ এবং পানীয় জল প্রকল্পের ঠিকাদারের বিরুদ্ধে এদিন উত্তাল প্রতিবাদ গড়ে তুলেন এলাকার জনগণ। আন্দোলনকারীরা জানান, জল জীবন মিশনের নামে বিভাগীয় কর্তৃপক্ষ এবং ঠিকাদারের যোগ সাজসে বেলাগাম দুর্নীতি চলছে। তারা এ ব্যাপারে মুখ্যমন্ত্রী এবং জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিনের আন্দোলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশার উদ্দিন, জুনু সিং, গোয়া প্রসাদ ভর, নিফারানী দাস, শিবুরি, যতীন ভর সহ অন্যান্যরা। কোনো এখানে ফান্ড নাই, তা আমরা কমিটি কি ধরনের এই যে পিজিগুলা কীরকম আমরা চালাইতাম, এটা সরকার মহোদয়ের কাছে আমি আবেদন জানাই। আর আমরা দীর্ঘদিন এই যে দেখুন, আমি ইঞ্জিনিয়ারের কাছে এইটা দিয়েছিলাম, আমরা প্রাকৃতিক দুর্যোগে এতটা আমরা ক্ষতি হয়েছিল, আমি এই মেমোরিয়াম দিয়েছিলাম, এই মেমোরিয়ামের মধ্যে কোনো অ্যাকশন হয়েছে না। আমরা কমিটির তরফ থেকে আমরা কালেকশন বা নিজের তরফ থেকে আমরা পয়সা কিছু দিয়ে সেই মেশিনগুলো আমরা ঠিক করছি। এই বার্জের মধ্যেও আপনারাও কইছে যে জল অসুবিধা হইলে তোমরা দেখবা, দেখিয়া এটা কমপ্লেন দিবা। ঠিক আছে, আপনারা আইসুন, ঠিক আছে, এটা লেখিয়া নেন। আমরাও দেখছি জলের খুব অসুবিধা হইতে আছে, প্রায় মানুষের জল পান না, গুলা জল, এইরকম বহুত সমস্যা হইতে আছে, বুঝছেন? এখন নদীর থেকে জল আনিয়া খাইতে লাগে, নদীর পঞ্চায়েত সকলের জল উঠাই মার, আমরা বাকি খাম কিরকম করবো? মাঝে 2টা বাচ্চা মারা গেছে, নদীর জলগুলো অবস্থা খারাপ, নোংরা, রাং পাওয়া যায়, আরো অনেক কীটাণু পাওয়া যায়। এটা কোনো যার সমাধান নাই, কারণ পিএইচই একদিকে বন্ধ আর একদিকে যখন সার্ভিস দেয় মেটেরিয়ালসও কমর কারণে আমরা ওই অবস্থা। এই স্কিমটা সহ বদরপুর মাছিমপুর সব স্কিম বিভাগীয় কর্তৃপক্ষ সহ ডিসি মহোদয়ে ভিজিট করুক। আর আসাম সরকারের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আপনার স্বপ্ন জীবনে পুরো হইতো না, তলে তলে আপনারে বরবাদ করি লিতরা। যেটা এটা কাম করে, যেটা ঠিকাদারে কাম করে, যেটা নেতা হলে উদ্বোধন করতে সারা মিলাওয়াট, আমরার কষ্ট খেয়েও দেখেন না। বর্তমানে আমরার অবস্থা এত খারাপ যে আমরা যেরকম বাগানি, আমরা দেখো হিন্দিভাষী মানুষ, এক জায়গায় স্কিম 6 মাস 7 মাস বন্ধ হয়ে গেছে। আমরা জিপিতে 2-3টা স্কিম বন্ধ হয়ে গেছে, চালু আর কোনো লাইনও নাই। তো মুখ্যমন্ত্রীর স্বপ্ন জীবনে পুরো হইতো না পানির ব্যাপারে যেটা চাইছিলা। আমি আবেদন করি আর মুখ্যমন্ত্রীর কাছে আপনার সতেজ হইন, বিভাগীয় অ্যালার্ট করেন আর আমরা দুঃখটা মোচন করেন। অন্যান্য বছরের মতো এবারও কাটিগড়ায় অনুষ্ঠিত হবে সহস্র ভক্তের সমবেত উপাসনা। ব্রাহ্মণ গ্রাম অখণ্ড মণ্ডলীর ব্যবস্থাপনা এবং কাটিগড়া আঞ্চলিক অখণ্ড সংগঠনের পরিচালনায় অযাচক আশ্রমের সৌজন্যে আগামী 19শে মে রবিবার কালাইন এসএস কলেজে অনুষ্ঠিত হবে এই সমবেত উপাসনা। এই উপাসনায় অঞ্চলের প্রত্যেকটি অখণ্ড মণ্ডলীর পাশাপাশি কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলার বিভিন্ন অখণ্ড মণ্ডলীও যোগ দেবে। প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, ভক্তদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবামণি ও মহাসন্ন্যাসিনী শ্রী শ্রী সংগীতা দেবী, ভক্তগণের প্রাণপ্রিয়া শ্রী শ্রী মামনির শুভ জন্মোৎসব উপলক্ষে সহস্রাধিক ভক্তের সমবেত ওঙ্কার উপাসনা 19শে জানুয়ারি 2025 ইংরেজি ও 5ই মাঘ 1431 বাংলা। স্থান কালাইন সত্যরঞ্জন কলেজ, ব্যবস্থাপনায় ব্রাহ্মণগ্রাম অখণ্ড মণ্ডলী, পরিচালনায় কাঠিগড়া আঞ্চলিক অখণ্ড সংগঠন, সৌজন্যে আছে অযাচক আশ্রম। এই অযাচক আশ্রমের অধীনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে যারা আমাদের এই কথাগুলো শুনছেন প্রত্যেকের কাছে অখণ্ড অনখণ্ড নির্বিশেষে কাঠিগড়া আঞ্চলিক অখণ্ড সংগঠন তথা ব্রাহ্মণগ্রাম অখণ্ড মণ্ডলীর পক্ষে
জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের সকলের সহযোগিতায় এই অনুষ্ঠানটি সুন্দর ও সফল হোক এই কামনা করছি। ধন্যবাদ। জয় গুরু। আগামী 19শে জানুয়ারি 5ই মাঘ ব্রাহ্মণগ্রাম অখণ্ড মণ্ডলী ব্যবস্থাপনায় কালাং সত্যরঞ্জন কলেজে এক সমবেত উপাসনার আয়োজন করা হয়েছে। উক্ত উপাসনায় আপনাদেরকে আসার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য আপনারা সবাই আসবেন এই কামনাই করছি। সহস্রাধিক সমবেত উপাসনায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের যোগদানের অধিকার আছে। সবাই এখানে অংশগ্রহণ করে, অনখণ্ড ভ্রাতা ভগিনীরাও এখানে অংশগ্রহণ করেন। আমাদের অখণ্ড সংগঠন হচ্ছে অজাচকতের নিদর্শন, স্বাবলম্বী। তাই আমরা কারোর কাছে শ্রদ্ধার বা ছাদার কথা বলি না। স্বেচ্ছায় যদি কেউ দিয়ে থাকে সেটা আমরা আমাদের তরফ থেকে গ্রহণ করা হয়। এবারও এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অতি স্বল্প দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে এই অনুষ্ঠানটা পরিচালনা করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে বরাক উপত্যকার দক্ষিণ আসাম প্রান্ত আমাদের রয়েছে সম্মিলিত অখণ্ড সংগঠন। সেই সংগঠনের পক্ষ থেকে সমস্ত জেলা, আঞ্চলিক অখণ্ড সংগঠন মণ্ডলী আমাদের এখানে সমবেত থাকবে। প্রত্যেক গুরুব্রতা ভগিনী যে যে অঞ্চল রয়েছে, মণ্ডলী রয়েছে, জেলা রয়েছে, প্রত্যেককে আমরা সাদর আহ্বান জানাচ্ছি এই সহস্রাধিক ভক্তের সমবেত উপাসনায় আপনারা যোগদান করে আমাদের এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলুন। এবারে সময় ঈশান বাংলা বিরতির। আপনি কি নতুন ঘর বানাচ্ছেন বা ফ্ল্যাট কিনছেন? বাস্তু বাই বিপ্রাংশু সম্মত মতে ঘর বানালে আপনার ঘরে সৌভাগ্য আসবে। উনি ভারতবর্ষের একজন বিখ্যাত বাস্তুবিদ। আপনাদের বাস্তু মতে ঘরের ডায়াগ্রাম বানিয়ে দেওয়া হবে, যেখানে দরজা, জানালা, বিছানা, আসবাবপত্র, ফটো, মৃত মানুষের ফটো, ওয়াশিং মেশিন, ইনভার্টার, কিচেন ওভেন, টয়লেট আরও অনেক কিছু স্থান বাস্তুমতে আপনাদের জন্য ভালো প্লেসমেন্ট দেওয়া থাকবে। আর যদি আপনার পুরনো ফ্ল্যাট বা ঘর হয় তাহলে বিনা ভাঙচুর করেই উনি বাস্তু ঠিক করে দেন। দেরি করবেন না, উনি বরাকবেলিতে কয়েকদিনের জন্য আছেন। ওনার কলিং নাম্বার 6001730761। চেম্বার রাঙ্গিরখাড়ি, অপোজিট সঞ্জয় মার্কেট, তারকনাথ বেকারি কমপ্লেক্স। ধন্যবাদ। সমস্ত বরাকবাসীর জন্য বিনামূল্যে ডায়েট বিশেষজ্ঞের পরামর্শ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সমস্ত বরাকবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ডায়েটিশিয়ানের পরামর্শ। যে কোনো জটিল রোগ কিংবা লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্তি পেতে শুধু ঔষধ নয়, দরকার সঠিক আহারও। তাই মেডিকারা সমাজসেবা প্রকল্প নিয়ে এলো এক অনন্য উদ্যোগ, বরাক ভ্যালি ডায়েট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন একজন ডায়েটিশিয়ানের পরামর্শ। আজই সংগ্রহ করুন ফ্রি কুপন। স্থান মেডিকারা সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, শিলচর অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে। মোবাইল নাম্বার 9365771200। ধন্যবাদ। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন।
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের নয়া কমিটি গঠন করা হলো। রবিবার শহীদপুরে আয়োজিত এক সভায় পুরাতন কমিটি ভেঙে নয়া কমিটি গঠন করা হয়। সভাপতি হয়েছেন বাহারুল ইসলাম লস্কর এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আজাদ হোসেন বরভূঁইয়া। কমিটিতে রয়েছেন অন্যান্য পদাধিকারীরাও। আমরা একটা নতুন ইউনিয়ন গঠন করছি, ঠিক আছে। কয়েকদিন থেকে আমরা পুরান ইউনিয়ন নতুন কমিটি, ঠিক আছে। আজকে 5 বছর হয়েছে আমরা ইউনিয়ন চলে। ইউনিয়নের কোনো আইন কাম নাই, 1 নম্বর। 2 নম্বর কথা হইল গিয়া ইউনিয়নে একটা যে ফ্যাসিলিটি চলে, ইউনিয়নটা ফ্যাসিলিটি চলেন না, 2 নম্বর। 3 নম্বর দেখো আজকে রাস্তাঘাটে ড্রাইভার ডুইভার মরের, এরা কোনো মানে নাই, প্রপার্টি নাই, বা কেউ রেসপন্স করেন না তারা। যার ধরনে আমরা দেখলাম যে পুরোনো ইউনিয়নটা কাজ করেন না, যেমন কংগ্রেস গভর্নমেন্ট আলো লেজি গভর্নমেন্ট করিয়া করছে না, তেমন লাগান আমরা ইউনিয়নটা হয়েছে, মানে চলিয়াও চলেন না। ওখানে আমরা একটা ইয়ং জেনারেশন একটা ইউনিয়ন গঠন করা হয়েছে, ঠিক আছে। আজকে আমরা যতটা ড্রাইভার আছে বা যতটা ড্রাইভার লইয়া আমরা সংগঠন করিয়া তারার কাছে আমরা এটা আবেদন যে ইউনিয়ন যে সেক্রেটারি হয়েছে 3 মাস পরে পরে হিসাব দিব, বছর ইয়ারলি হিসাব দিব, 6 মাস পরে হিসাব দিব। এছাড়াও আমরা ইউনিয়নে একটা বাঙ্গা আছে, একটা অ্যাম্বুলেন্স, মারুতি ভ্যান অ্যাম্বুলেন্স। আজকে যদি আজল থেকে একটা বাঙ্গা চূড়া মানুষ আনতে হয়, এই অ্যাম্বুলেন্সে আনতে আনতে মানুষরা আধা রাস্তা মারা যাবে। ইউনিয়নের মানুষ একটা পালা অ্যাম্বুলেন্স একটা যদি লয়, ঠিক আছে, একটা কেরেং লাগতো না, কেরেং করে একটা অ্যাম্বুলেন্স যদি লয়, একটা রিকভারি লাগে, একটা যদি অ্যাম্বুলেন্স লয়, একটা অ্যাম্বুলেন্সের লগে 3 জন মানুষের সেফটির কারণে। মারুতি ভ্যানে এই সেফটিটা নাই। কাটিগড়ায় সংঘটিত হল নৌকাডুবির ঘটনা। শনিবার রাতে বরাক নদীর সিদ্ধেশ্বর IWT ফেরিঘাটে এই ঘটনা সংঘটিত হয়েছে। তবে নৌকায় কোনো যাত্রী না থাকায় প্রাণহানির কোনো ঘটনা সংঘটিত হয়নি। বিকল ইঞ্জিন চালিত দুর্ঘটনাগ্রস্ত এই নৌকা দিয়ে দীর্ঘদিন থেকে যাত্রী পারাপার করা হচ্ছে। ফেরিঘাটের কর্মীরা নৌকার বেহাল অবস্থার কথা অপর মহলে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল দিনেও যাত্রী পারাপার করেছিল নৌকাটি এবং রাতে ঘটে এই দুর্ঘটনা। যাত্রী নিয়ে নৌকাটি দুর্ঘটনাগ্রস্ত হলে অনেকেরই প্রাণহানি হতো। ঘটনাকে ঘিরে বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী জংলা কালীবাড়ি মন্দিরে আগামী 14 এবং 15 জানুয়ারি 81তম মকর সংক্রান্তি এবং বিশাল বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সেজে উঠেছে বদরপুর ঘাট জংলা কালীবাড়ি মন্দির। মন্দির পরিচালন এবং উন্নয়ন কমিটির উদ্যোগে রবিবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষ 2 দিনের এই উৎসবের বিস্তারিত তুলে ধরেন উৎসব পরিচালন কমিটির সহসভাপতি সুজিত সাহা। শ্রী শ্রী জংলা কালীবাড়ি, বদরপুর ঘাট, জেলা কাছাড়, আসাম। জংলা কালীবাড়িতে মকর সংক্রান্তি ও বিশ্ব শান্তি যজ্ঞ পরিচালনা হয়ে থাকে। এইবার এই উৎসব 81তম বছর আমরা অতিক্রম করলাম। এবছরের উৎসবে আমরা যে অনেকগুলো ডিসিশন নিয়েছি, যা ডিসিশনগুলো আমাদেরকে সাজেস্ট করেছে আসাম সরকারের প্রশাসনের তরফ থেকে। গেছে বছর
প্রায় 3-4 ঘন্টার জন্য মানুষ ভিড়ের জন্য এক জায়গাতে আটকা ছিল। আর প্রশাসন কন্ট্রোল করতে খুব অসুবিধা হয়েছে, সেই জন্য একটা ডিসিশন নেওয়া হয়েছে দুপুর 2টা থেকে রাত 7টা পর্যন্ত জংলা কালীবাড়ি পূর্বের যে গেটটা, এই যে প্রধান গেট, এদিকে প্রবেশ হবে এবং পশ্চিম গেটে মানুষ প্রসাদ নেওয়ার ব্যবস্থা নেবে এবং ওই দিকেই বেরিয়ে যাওয়ার জন্য পথ করা হয়েছে। 14 তারিখ কোনো বাধা ধরা থাকবে না, শুধু 15 তারিখের জন্য এই নিয়ম লাগু করা হয়েছে। এছাড়া পুরোনো বছরের নিয়ম অনুযায়ী সবাই আসা যাওয়া করতে পারবে। 15 তারিখ মেলা হবে। মেলার দোকানদার যারা আমাদের বরাকবিলের প্রত্যেকটা প্রাণ কেন্দ্র থেকে মানুষ আসে, সবার কাছে অনুরোধ, আপনারা মন্দিরের উপরে সব মেলার আয়োজন করা হয়েছে। রাস্তার আশেপাশে প্রশাসন কোনো ধরনের কোনো দোকান দেওয়ার পারমিশন এবার দেয় নাই। তার জন্য অনুরোধ আপনারা আগের থেকে মন্দির কমিটির সাথে যোগাযোগ করে মন্দিরের উপরে আপনার নিজের দোকানের স্থান নিয়ে নেবেন। মন্দিরের আশেপাশে কোনো আমিষ জিনিস না বিক্রি করার অনুরোধ মন্দির কমিটির তরফ থেকে সকল ব্যবসায়ীকে জানানো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানাচ্ছি, ভক্তবৃন্দ যারা বরাকবিলের চারিপ্রান্তে, ত্রিপুরার প্রান্ত থেকে যারা আসেন, সবার জন্য সুন্দর সুব্যবস্থা করা হয়েছে। এবার সোনাই হাসপাতাল রোডের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ বিহার মন্দির প্রাঙ্গণে কমিউনিটি হলের কাজের সূচনা করলেন বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 10 লক্ষ টাকা ব্যয়ে এই কমিউনিটি হল নির্মাণ হবে। সৎসঙ্গের প্রবীণ কর্মী হীরালাল দাসের পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিধায়ক সাজু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন জিপি সভানেত্রী ঝর্ণা রানী দাস, বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর, বিভাগীয় ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ চক্রবর্তী, 2 ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বরভূইয়া এবং SM দিলওয়ার জাহান লস্কর সহ অন্যান্যরা। সৎসঙ্গের সঙ্গে জড়িত হওয়ার পিছনে একটা কারণ আছে। একবার ধর্মসভায় হয়তো আমি বলেছিলাম, মনে আছে, এখানে 2001-এ আমি যখন পাঠশালা স্কুলে পড়ি, রাধা মাধব বুনিয়াদী বিদ্যালয় পাঠশালাতে আমি পাঠশালা যুক্ত করি। সেখানে প্রধান শিক্ষক ছিলেন স্বর্গীয় নরসিংহ চন্দ্র দাস। উনি বরাকবিলির এই অঞ্চলের সৎসঙ্গের একজন বড় কর্ণধার ছিলেন। আমি যখন 76-এ বৃত্তি দেওয়ার জন্য আগে গুরুগৃহে বিদ্যাবাস যেভাবে ছিল, আমি 3 মাস রসিকলাল দাস স্যারের ঘরে ছিলাম। থাকা এবং খাওয়া ওনার করে ছিল। তো সৎসঙ্গে উনি একজন ঋত্বিক ছিলেন, তো সেই হিসাবে সৎসঙ্গীদের খাওয়া যেভাবে হয় 3 মাস আমি সেই আহার করতাম। তো গুরুজির সঙ্গে ঝগড়া করতাম, ফুলকপি কেন আনলে না, নিরামিষ খাওয়াচ্ছ আমাকে, তো ফুলকপি কেন? হ্যাঁ, তো এইভাবে জীবনের শুরু থেকেই অনুকূল ঠাকুর প্রতি আমার মনে আরো আলাদা একটা জায়গা আছে। ইসরোয় বৈজ্ঞানিক পদে নিয়োগ পাওয়া সোনাই নগদীর গ্রামের আমজাদ আমিন রাহুলকে শিলচরে সংবর্ধনা জানালেন হিউম্যান ফাউন্ডেশন এবং বরাক এডুকেশন সোসাইটির কর্মকর্তাদের পাশাপাশি শিলচরের সুশীল সমাজের প্রতিনিধিরা। পৃথক পৃথক অনুষ্ঠানে সংবর্ধনার জোয়ারে ভাসলেন রাহুল। ব্যক্তিগত উদ্যোগে বরাকের এই কৃতি সন্তানকে উপহার দিয়ে সম্মান জানান সমাজকর্মী কল্যাণ কুমার চক্রবর্তী। সম্মাননা জানান আইনজীবী বাহারউদ্দিন সহ অন্যান্যরা। হেল্প করেছেন, ইভেন মেবি ফর 5 মিনিটস আমি ওদের সঙ্গে ইন্টারেক্ট করেছি, বা যাদের সঙ্গে আমি কোনো কিছু শিখতে পেরেছি, ওনারা আমাকে যে গাইডেন্স দিয়েছেন তার জন্য ওদেরকে আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি সর্বপ্রথম একটা কথা বলতে চাই যে ইনিশিয়ালি যখন আমি ইসরো রেজাল্টটা বের হয়েছিল তখন আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছিলাম, কিন্তু তারপরে যখন আমি ধীরে ধীরে সবার দোয়া, আশীর্বাদ আর শুভেচ্ছা পাওয়া শুরু করি, তখন আমি একটা জিনিস রিয়েলাইজ করি যে আল্লাহ তাআলা আমাকে এমন একটা প্ল্যাটফর্মে নিয়ে গেছেন যেখান থেকে এটা শুধু আমার ব্যক্তিগত বিষয় নয়, আমি দেশ এবং সমাজের জন্য কিছু একটা করার সুযোগ পেয়েছি। তার জন্য আমি খুবই নিজেকে সৌভাগ্যশালী মনে করছি। আর আমি যখন অন্যান্য বক্তারা বলেছেন যে যেটা জার্নি ছিল এটা পুরো একদম ইট ওয়াজ নট এ বেড অফ রোজেস, সো ইট ওয়াজ থ্রু অল দ্য স্ট্রাগলস, বাট
আমি মনে করি যেগুলো ফেলিয়ার্স ছিল অন দ্য ওয়ে, ইট ওয়াজ ওয়ার্থ ইট, বিকজ আমার মনে হচ্ছে যে এখন যখন আমি ইসরোতে সাফল্য পেয়েছি, এই ফিলিং যেটা হচ্ছে, আমি স্বাভাবিক খুবই আনন্দিত। কংগ্রেসে যোগদান করলেন অসংখ্য সংখ্যাগুরু। রবিবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে দলীয় কার্যকর্তা নুপুর ধরের নেতৃত্বে তার হাত ধরে শিবিরে যোগ দেন অনেকেই। সভায় উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর সহ অন্যান্যরা। হাইলাকান্দি জেলা কংগ্রেসের আমার সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেবের তৎপরতায় আজকে হাইলাকান্দি শহর এবং শহরতলি থেকে বিরাট সংখ্যক সনাতন ধর্মীয় সম্প্রদায়ের এবং বিজেপি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে আনুষ্ঠানিকভাবে আজকে যোগদান করেছে। প্রায় 56 জনের অধিক যুবক আজকে হাইলাকান্দি জেলা কংগ্রেসে এসে ভারতীয় জাতীয় কংগ্রেসের দলের নীতি এবং আদর্শের প্রতি আদর্শিত হয়ে কংগ্রেস দলে যোগদান করেছে। এই যোগদান কার্যসূচিতে আমার করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি জেলার জেলা কংগ্রেস সভাপতি শ্রী রজত চক্রবর্তী উনি উপস্থিত আছেন। আমার হাইলাকান্দি জেলা কংগ্রেসে প্রাক্তন সভাপতি একটি সদস্য হিরালাল দক্ষিণ প্রকাশ উনি উপস্থিত ছিলেন। তাই আমরা আজকে যে যারা যোগদান করেছে কংগ্রেস দলের প্রতি আকৃষ্ট এবং ভারতীয় জনতা পার্টি যেটা বিজেপি জুমলাবাজ পার্টির প্রতি তারা যে কতদিন তারা বুঝতে পেরেছেন যে এই দল শুধু ধর্ম ব্যবহার করে রাজনীতিতে আমাদেরকে ঠকাচ্ছে, সেটা উপলব্ধি করতে পেরেছেন সমস্ত হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তে। যে ঠিক যেভাবে এই থেকে বদরুদ্দিন আকবর সাহেবকে যেভাবে মানুষ প্রত্যাখ্যান করেছে, যে সাম্প্রদায়িক রাজনীতি যেটা শুরু করেছিলেন বদরুদ্দিন আজমল এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এই দুই দলের প্রতি বিতৃষ্ণা লাগিয়ে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যারা যোগদান করেছে তাদেরকে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে আমরা আজকে তাদেরকে গ্রহণ করেছি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। মন্ত্রী কৌশিকের উপস্থিতিতে দায়িত্ব নিলেন কাছাড় বিজেপির নয়া সভাপতি রূপম সাহা। বাহাত্তর ঘন্টার মধ্যে রাঙ্গিরখালের অর্ধসমাপ্ত গার্ডওয়ালের কাজ শেষ না হলে আন্দোলনের হুমকি কনকপুরবাসীর। শতবর্ষকে সামনে রেখে আরএসএস এর গুণাত্মক পথ সঞ্চালন একাধিক স্থানে। শিলচরে সাংবাদিকের উপর আক্রমণের ঘটনায় মূল অভিযুক্ত আবুবকে হাজতে পাঠালো পুলিশ। উধারবন থেকে আটক পাথর পাচারকারী। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।